স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী ব্যাপার। আপনি স্বল্পমেয়াদী সেই কাজগুলো সেগুলো ইমিডিয়েটলি করে ফেলে নির্বাচনের দিকে আমরা যেতে পারি। কারণ আপনি পুলিশ কখন 100% আপনি পারফেক্টলি একটা পুলিশ ফোর্স করবেন, ততদিন তার ইলেকশন অপেক্ষা করবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য আপনি জানেন বিগত দিন আমরা যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল 3 মাসের জন্য মাত্র, 3 মাসের মধ্যে এসে ওরা ভোটার লিস্ট রিভিউ করে সরকারের যেখানে যেখানে পরিবর্তন করা থাকে সেই পরিবর্তনগুলো আনে, সবগুলো সংস্থাকে নিয়ে প্রত্যেকটি সুষ্ঠু নির্বাচন হয়েছে। আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বলছি আমি। সুতরাং 3 মাসে করেছে ওরা। সুতরাং নির্বাচনী সংস্কার নিয়ে একটা কারো কোনো দ্বিমত নাই। বাংলাদেশের এখন যারা আছে আওয়ামী লীগ ব্যতীত সবাই চাচ্ছে একটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন। এইখানে যে সংস্কারগুলো আসবে এখানে কারো কোনো দ্বিমত নাই। কিন্তু এটা 1 মাসও লাগবে না, এগুলো করতে 1 মাস আগে 3 মাসের মধ্যে পুরো সরকার এসে নির্বাচন করে চলে গেছে। সুতরাং এইগুলো কোনো সময়ের প্রয়োজন নাই। বাকি সংস্কার যেগুলো আছে, বাকি সংস্কার মানে কোনগুলো? না, বাকি তো আপনার সাংবিধানিক আছে, পুলিশের আছে, বিচার বিভাগের আছে, সার্বিক সংস্কার আছে। এইগুলো তো কোনো না কোনোটার সাথে আসলে জড়িত, যেমন পুলিশের সংস্কারটি খুবই জরুরি। নির্বাচনের সাথে তো এইসব সংস্কার জড়িত না। নির্বাচন একটা জিনিস, আপনি সুষ্ঠু, নিরপেক্ষ একটা গ্রহণযোগ্য নির্বাচন, এটার জন্য আপনার যে সংস্কার, এটা করতে কোনো সময়ের প্রয়োজন নেই। এটা অলরেডি সকলের মধ্যে ঐক্যমত আছে। এটা কিভাবে হবে? নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে ভূমিকা রাখবে, পুলিশ এবং সংবিধান, পুলিশেরা সবাই নিরপেক্ষ ভূমিকা পালন করবে। পুলিশের সংস্কারটার আলাপ তো হচ্ছে, এটা তো সবচেয়ে বড় মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে সে কাজ করবে। সো তার মধ্যে যদি সেই সংস্কার আনা না যায় এবং একই সাথে আমাদের সংবিধানের সংস্কার, সেটা যদি সংবিধানের সংস্কার তো ইস্যু তো আরেকটা, নির্বাচনী সংস্কার একটা জিনিস, সংবিধান এবং যেগুলো এই জায়গাগুলিতে যেখানে সংবিধানের সাথে নির্বাচনী সংস্কার জড়িত, এগুলো একটা বিষয়। এগুলো আপনাকে যদি ঐক্যমত হয় ভালো, ঐক্যমত না হলে আপনাকে সংসদে আগামী নির্বাচনের পলিটিক্যাল পার্টিগুলোকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। সুতরাং আর পুলিশের সংস্কার তো একটা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী ব্যাপার। আপনি স্বল্পমেয়াদী যে কাজগুলো সেগুলো ইমিডিয়েটলি করে ফেলে নির্বাচনের দিকে আমরা যেতে পারি। কারণ আপনি পুলিশ কখন 100% আপনি পারফেক্টলি একটা পুলিশ ফোর্স করবেন, ততদিন তার ইলেকশন অপেক্ষা করবে না। কারণ নির্বাচনের সাথে খালি পুলিশ জড়িত না, এখানে রাজনৈতিক দলগুলোর যে একটা কি বলবো উইল, পলিটিক্যাল উইল, এটাকে করার জন্য সকলে মিলে করতে হয়। কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে নির্বাচনের ব্যাপারে কোনো দ্বিমত নাই, সবাই চায় একটা সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য। এখানে রাজনৈতিক ঐক্যমত আছে, কিন্তু এই জায়গাটায় পুলিশ হচ্ছে একটা ফোর্স, সরকারি কর্মকর্তারা একটা ফোর্স, নির্বাচন কমিশন হচ্ছে পুরো ফোর্সটা ওভারসি করতেছে এখানে। সুতরাং সেখানে আমরা কোনো সমস্যা দেখছি না। 3 মাসের মধ্যে একটা যদি কেয়ারটেকার গভর্নমেন্ট এসে নির্বাচন করে সুষ্ঠু চলে যেতে পারে, আর এখন এতদিন সময়ের মধ্যে এটা করা যাবে না, এটা কোনো কারণ তো নেই। এটা নিয়ে সন্দেহ পোষণ করার কোনো সুযোগ নেই। এই সমস্ত বাহানা দিয়ে আপনি নির্বাচন প্রক্রিয়াকে পিছানোর কোনো সুযোগ নেই। কারণ নির্বাচন যদি জুনেও করতে হয় এটাও সম্ভব, ডিসেম্বরে তো সম্ভবই, জুনেও করা সম্ভব। এটা হচ্ছে আপনার আমাদের সরকার কেন মনে হচ্ছে যে এতটা সময় নিতে চাচ্ছে? ঠিক আছে, আমরা এই ব্যাপারে আমরা কাউকে, আমি তো আপনার বলছি, আমরা এই সরকারটা হচ্ছে একটা স্টপ গ্যাপ, একটা ইন্টেরিয়াম, এবং এটা হচ্ছে একটা তাদের দায়িত্বটা হলো স্টপ গ্যাপ ইন্টেরিয়াম সরকারটা একটি শান্তিপূর্ণভাবে একটা গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা ওদের মূল দায়িত্ব। এর মধ্যে যে সমস্ত সংস্কার ঐক্যমত হবে সেগুলোও করা যেতে পারে, সেটাও কোনো সমস্যা নেই। তো সুতরাং না, ওনারা যে সময়টা চাচ্ছেন, যেটা আপনারা দিতে চাচ্ছেন না, আপনারা কেন দিতে চাচ্ছেন না এবং তারা কেন রাখতে চাচ্ছেন? আমরা তো কোনো সময় দিতে, মানে ডিসেম্বরটা আপনারা সময় বেঁধে দিচ্ছেন। আমরা কেন বেঁধে দিচ্ছি? এটা তো আপনারা বলছেন যে ডিসেম্বরের মধ্যে। না, আমরা তো সবসময় বলছি একটা যৌক্তিক সময়। আমরা ডিসেম্বর ও জানুয়ারি কিছুই বলিনি, যৌক্তিক সময়। আমি তো বলেছি 3 মাসের মধ্যে যদি একটা নির্বাচন কেয়ারটেকার সরকার করতে পারে, তো ডিসেম্বরটা অনেক দেরি, আর 9 মাস বাকি আছে। তো সুতরাং আমরা যৌক্তিক সময়ের কথা বলছি এখানে। বিএনপি আমরা কোনোদিনও, আমরা কিন্তু সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছি, কোঅপারেশন দিয়ে যাচ্ছি এবং দিয়ে যাব। কারণ এটা ব্যতীত আপনি শান্তিপূর্ণভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার কোনো সুযোগ নেই। সুতরাং এখানে আমাদের কোনো সমস্যা নেই, আমরা কাজ করে যাচ্ছি। সরকার মতামত চাচ্ছে, আমরা রীতিমতো মতামত দিয়ে যাচ্ছি। এই যে আবার ঐক্যমতের সভা যাচ্ছে, ওখানেও যাওয়া হচ্ছে, এখানে কোনো সমস্যা নেই।
কথা হচ্ছে সমস্যা কথা হচ্ছে যত তাড়াতাড়ি নির্বাচিত সরকারের হাতে যে গণতান্ত্রিক না, কিন্তু বাংলাদেশে তো এই ঐক্যমত্য মুহূর্তে কমিশনে যে আপনাদেরকে বসার জন্য আহ্বান জানানো হয়েছে সেখানে আপনারা সময় চাচ্ছেন, কিসের কমিশন? ঐক্যমত্য কমিশন থেকে যে এটা তো আমরা সময় চাচ্ছি না, এটা তো আমরা যেদিন ডাকবে সেদিন যাব, কোনো সময় কেউ চাই নাই। সময় চাওয়ার কি আছে? আমরা রোববার আমাদের সাবমিট করতেছি। আপনারা অবশ্যই। পুরোপুরি সাবমিট করছেন এই রোববারে? আচ্ছা, সময় চাওয়ার কিছু নেই, আমরা তো জানি আমরা, কিন্তু আমরা তো জিনিসগুলো সুষ্ঠুভাবে দেখে আমাদেরকে সাবমিট করতে হবে। এগুলোর সাথে অনেক কিছু জড়িত, বাংলাদেশের গণতন্ত্র, মানুষের ভাগ্য, দেশের ভবিষ্যৎ, অনেক কিছু নির্ভর করে। সুতরাং স্ক্রুটিনির জন্য আমরা 2-4 দিন সময় নিয়েছি, তাও হয়তো 1 সপ্তাহ হয়তো বেশি কিছু হবে। আচ্ছা। বাট এইটা তো কোনো, এই সময় তো কোনো আলোচনার বিষয় না। আমাদের এর পরে কত দ্রুত আমরা গণতান্ত্রিক অর্ডার, বাংলাদেশে একটা দিন অতিবাহিত হচ্ছে, গণতান্ত্রিক অর্ডারে আমরা ফিরে যাইনি এখনো। 7 মাস 8 মাস হয়ে যাচ্ছে। আমরা কিন্তু গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়ার জন্যই কিন্তু যুদ্ধটা, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরে দেওয়ার জন্য, টু গেট ব্যাক বাংলাদেশ, টু গেট দ্য সোল অফ বাংলাদেশ ব্যাক। যুদ্ধটা ছিল সেখানে, তো সেখানে তো আমাকে যেতে হবে, তাই না?